যদিও 250 কোটি মুসলমান, আজকে মুসলমান ইচ্ছে করলেই দ্বীনের কথাটা, হক কথাটা, দ্বীনের দাওয়াতটা ইচ্ছে করলেই দিতে পারে না। মানে একবার দিন একদিন আসবে যেদিন প্রাণ খুলে কথা বলা যাবে, ঠিক কিনা বলো? সময় সবসময় একরকম যায় না। বছরের 12 মাস কোনো শীত থাকে না, 6 মাস শীত 6 মাস গরম, দিনের 24 ঘন্টা কোনো রাত থাকে না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা, ঠিক নিও? সময় সবসময় একরকম যাইতো না, এত টেনশনের দরকার নাই। দিন আইবো, নবীজি কয় ধৈর্য ধরো, সুবহানাল্লাহ কয় না? ধরো, ধৈর্য ধরো, সময় আসবে একদিন কথা বলবা প্রাণ খুলে, কাফেরদের সাহসও হবে না কথা বলার জন্য। আজকে যারা নামাজি দেখলে টিটকারি মারে, দ্বীনের কথাগুলো বললে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে যারা টিটকারা করে, মস্কারা করে, তোমার বাবার জমিন না, আর জমিন আল্লাহর, বিধানও চলবে আল্লাহর, ঠিক কিনা? জমিন কার? কথা বলো, জমিন কার? আপনার খেত, আপনি নাইলাবেন নেবেন না, জমিটা করবেন না, ধান গাছ থাকবেন, আপনার সিদ্ধান্ত না, ঠিক নিও? জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতো না, আপনি কলিমুদ্দিন আইন চলবে আছে, দোকানটাই যেতে আছে, কইরা গেলেন আর কি, ঠিক কিনা? কথা বলো, ঠিক কিনা? একবার তো আপনি নাফরমানি করবেন, আবার নাগাই শরীফ হিসাবে কইছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবো, আপনি হেটা হুন্না সেটা কইতে আছেন, আরে হুজুরের মধ্যে আগের জায়গাত নাই রে, লইটাছে গিতেছে। আল্লাহর জমিন, আপনিও আল্লাহর, তো জমিনে আইন চলবো কার? আপনি তো আপনার জীবন, মাল, জান সব বেচাইয়া পড়ছেন। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি আপনার জান এবং মাল বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, তাহলে এই জানের মানের মালিক কে? আল্লাহ। কথা বলা কে? বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, এদিকে আপনার আসেনি, বেড়াগিরি করেন, হু হু করেন, কীর্তন হুদ্দুদি বেচা মাল লইয়া বেড়াগিরি দেহা বেচা বইয়া রইছেন আল্লাহর কাছে। আবার এবারে উহি দেয়, আপনার যত শক্তি, আপনার যত সামর্থ্য, সবটাই ব্যয় হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? কারণ আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে আপনি বিক্রি করে রাখছেন, সব আল্লাহ আপনার কাছে আমানতে না রাখছে। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী চুপ করে বসে আছেন, চতুর্দিক দিয়ে নতুন সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী গো, এত বড় গালিটা আপনারে দিল, আমরা কিচ্ছু করতে পারলাম না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, বিচার জায়গা মতো দিয়া রাখছি। কই থানারে কি জানাইছেন? নিবান সারামপুর থানারে? কয় না। কই বিচার দিছেন? কয় থানাত না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, বিচার দিয়া রাখছি একেবারে ওই মহান রব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ঠিক কিনা? জায়গা মতো বিচার দিয়া রাখছি। তারা বইয়া বইয়া কান্না দুঃখ করতে আছে, এর ভিতরে দিয়া বসো। তাই নিরামিষের সময় উঠতে যে কতক্ষণ ফটে ডাব্বাইয়া গুস্ত হইতেছে না, কত একটা মনে পড়ছে নাকি কইলি? তা একটা জাফত খাইতো যে বইছে, দিছে নিরামিষ দিছে পরে তা কই নিহি খায়েঙ্গে, বেড়া ইটা খাইতে আমার সিটা এটা হালাই দিয়া তে সেটটা উঠটা বাড়ি গেছে গা, গিয়া ফুলের উপরে বইয়া আকিস বিড়ি টানতে আছে, তেও বাড়ি গেছে, ফাইলত বইলে গুস্ত লই আইছে, ডাব্বা দিয়া দিতে আছে, তে তো বাড়িয়ে গেছে গা। তোর লগে যারা আছিল তারা খাইয়া টাইয়া গিয়া দেহেতে বিড়ি খায়, গিয়া জিগা কি তো তুমি দুইটা ইয়া পড়লা, নিরামিষ লাভলা টাবলা খাইতে গেছতাম রে। কয় ভাই সাহেব, আপনি উঠতে আইলেন, ডাব্বাইয়া গুস্ত, এখন জিব্বা কামড় দিয়া হালাই দেওয়ান যাবো, গুস্তার লেগে আবার আইয়া বহন যাবো, তো তুই যে উঠতে যে গেতা কতক্ষণ পরে গুস্তের সময় তুই ফিরাইতে পারবি? আবার একটু বাড়াও, বাইকটা সামান্য একটু বাড়াও। আমিন কর, জোরে কর। কালকা দিয়ে এক মাহফিল মাইকের লগে তো সরাইতাম ফেললাম না, দমকাইয়া কই হুজুর কম্বালা কিতা লাগে, কয় তুই বাইরে গেছিস তুই মারহাবা কর, জোরে কর, আরো জোরে।
এবার নবীজি বইয়ে বইয়া কানতে আছে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে জিবরাইল করে, আল্লাহ আমি তো এখানে আছি, আমার মোহাম্মদের মনটা বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। জিবরাইল আইসা কয়, নবী গো, ও নবী, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? কহ জানাই রাখছিলাম। কয় বিচারের রায় তো আয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এবার সিহন কথা খুব খেয়াল করেন, নবীজিরে যে ইডা দিছিল আর একটা গালি দিছিল, কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। ওই তাব্বা শব্দটারে আল্লাহ আলগা করে রাখিয়া দিছে। তো যেই কথা দিয়া আমার নবীজিরে গালি দিছো, এই কথা দিয়া তোমারে আমি রায় ফিরাই দেন। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু লাহাবে কইছিল ও মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও হোক আর হয়ে গেছে, দুইটার ভিতরে পার্থক্য আছে নি? আবু লাহাবে কইছে তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়া তাব, এমন ধ্বংস হইছে গুড়া 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 গুড়া। মনির ডাক্তারের আব্দুল লতিফ পুঙ্গু হাসপাতালও নিতে পারবা, ব্যান্ডেজ করতে পারবা, কিন্তু আর জোড়া লাগতো না। ঠিক কিনা? এটারে চটি বাঁধতে পারবা, প্লাস্টার করতে পারবা, চিকিৎসা করতে পারবা। এমন গুঁড়ো হয়েছে। কার কার কারা কারা? এই আবু লাহাবে ইয়াদ দিয়া নবীজিরে ডিল মারছিল। এই যে নবীজিরে লইয়া ফাগনা ফাগনা কথা কও, খালি ইডা দিছিল আর একটা ফত কইছি। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবু লাহাব। আবু লাহাব ইয়াদা, দুই হাত আবু লাহাবের, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। এটা কার কথা? কথা কার কথা? এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরাম এখন কি তারা কষ্ট না আনন্দ? এই খবর আইছে, আর করবানি ফোদাফুদি করবানি, আর গালাগালি আর করবানি, ইটা বিটা দিবানি। আর এখন সাহাবারা খুব খুশি। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের ব্যাপারে যে কথাটা আইলো, এটাকে আমরা ভিতরে রাখতাম নাকি একটা আটা দিয়ে সকলে হনাই দিতা? কইটা কই আলাইছে আল্লাহর ভিতরে কালাপ কি? যার যেমন কেউ গেছে রামচন্দ্র বাজারও, কেউ গেছে ফরদাবাদ, হেগুলো উত্তরপাড়া, এবার সরাইয়া মরাইয়া সাইডুগুল দিয়া অহন কথা সরাই গেছে গা মোহাম্মদের খোদা। এই আবু লাহাবের ব্যাপারে আয়াত নাজিল করছে। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? আমরা তার মতো বুঝাইয়া বুঝাইয়া কন লাগে না, হাতে তো হইনে বুঝা লাইছে। এই কইতে 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 গিয়া দেখে যে আবু লাহাবে ওই তার না কর্মী টর্মী লইয়া বইয়া সেরা বোঝা মারতে আছে। কিরে ইটা রাজে দিলাম, ভাই সাহেব ইটাটা তো সুজা হয়েছি, কিন্তু জোর কম, দুধ মুধ খান না। এটা তো দিচ্ছেন বলে বড় বড় তো গেছি, কিন্তু এটা গড়াইতে গড়াইতে গেল, উফরে গিয়া দি ফেললো না। আবু লাহাবে কয়, আরে দিছিলাম তো জোরে, এটা গেল না কিনা এটাও তো বুঝতেছি না, এটা মজা মারতে আছে। এর ভিতরে দিয়ে একজনে গিয়া কয়, ও আপনার হলো কিতা করায়? কই যে মোহাম্মদ এটা দিতে আসি, গবেষণা হইতেছে এটা লইয়া। কাহারে এটা লইয়া গবেষণা কিতে মোহাম্মদের কথায় কিতা কইছে শুনছেন নি? কয় না। কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। এই কথা হুননের পরে আবু লাহাবে এবং লগের যারা আছিল তারা বুঝছে নিও, কথা তারা বুঝছে নি। তারা যখন এই কথা শুনছে, এই কথা হুননের লগে লগে আবু লাহাবে হগল হালাই উঠতে দিছে, দৌড় দিছে। পরে হগলে যে আনসা দিয়া ধরছে, ধরে সেটা লাহাব ভাই সাহেব আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়া লাইলে আপনার কাছে উঠতে লাগান লাগে না, আপনি কি দৌড়াদৌড়ি শুরু করছেন? কিতে খাও
কারে যা আমি দৌড় দিতাম না, তোরা দৌড় দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনে টের পাইতাছি কি যে কি আছে, তোমরা কি বুঝবা? আপনি কি মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? মোহাম্মদের খোদায় কি তা কইছে এটা লই আপনি দৌড় দিছে? মোহাম্মদের খোদারে কি মানেন, আপনারা বিশ্বাস করেন? আবুল হাবে সিল্লান দেখো ভাই রে, মোহাম্মদের খোদারেও মানি না, এবারে বিশ্বাসও করি না, কিন্তু এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। ঠিক সুবহানাল্লাহ কয় না? ওই ওয়াজ করতে আসি কিছু বুঝলাম কিছু। মোহাম্মদের খোদায় যা কয় তা কথা কথা তা হয়নিও, এই কথা হুন্ডা দিছে দৌড়, আসলেও দয় হয় না, হয় না? মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। আবুল আহাব উঠটা দিছে দৌড়, এখনো কথা আছে, এখনো কথা আছে। তুমি বউ সফা দিয়া বউ অহনইটা করো মারহাবা কর। এখন যখন এই কথা কইছে, এখন তো সবাই তো ভয় আতঙ্ক। এখন আবার একটা কথা আছে, কথা হইলো আবুল আহাবে ইটা দিছে কি দুই হাতে না এক হাতে? কথা কয় না রে, কয় হাতে ইটা দিছে? তো ওখান যে আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। কেন এবার এক হাতে ইটা দিছে, এবার ওর দুই হাত ধ্বংস হইতো কেরে? আমার কাছে মাইক আছে দেখে আমি জামনটা ধরে তা কয়া এটাকে আপনারা বান্ধা নিবেন নাকি? তা আল্লাহ না হইলে ক্ষমতা আছে, আল্লাহ না হইলে আমরা আল্লাহ আর কি এবার মনটা যা ধরে তা কইব খাবার কি? ইটা দিছে এক হাতে, এই হাতের কাম লাগলে ঘুরে ঘুরে করে লাও, নাহলে কুবাইয়া খুশি খুশি করে লাও, কেন নইলে বাড়িটা ভর্তা বানাই লাও, কিন্তু দুই হাতের দুষ্কিতা। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা হলই আল্লাহ চলে নাও, তোমরা হলে আল্লাহ চলে না। তোমরা তো দেখছো এক হাতে ইটা দিছে, এই দুই হাতের কথা কইলো গেলে ফলাফাইনে যে ক্রিকেট খেলতে লইলে বল করে কি দুই হাতে না এক হাতে? তাহলে এক হাতে যখন বল করে বাহি হাতরা কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধা লয়? কথা কথা কি বান্ধা করে কিতা করে? কথা কথা কিতা করে? এই হাত দুনু হাতে আগাইতে থাকে, ঠিক নিও গিয়া লাস্টে দিয়ে ইটা দেয় এক হাতে, হেইও কয় আরেক হাতে, ঠিক কিনা কও? তাহলে ইটা দিছে এক হাতে, হেইও কইছে আরেক হাতে। মাছ ধরুন্ডার যেইবা ডুলার হুন্ডারও হেইবা, ঠিক কিনা কও? ইটা ধরুন্ডার যেই দোষ, হেইও কন্ডার হেই দোষ। এর লাগি আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? সুতরাং আল্লাহর কথার ভিতরে ভুল নাই, আমরা বুঝার ভিতরে ভুল আছে। এই যে সাইস্টলো বইয়া বইয়া ঢাকা একতারা টেলিভিশনের ভিতরে টক শো করে, আলেম ওলামা দেখলে টিটকারি মারে মস্কারা করে, হুজুরটি বেশি হয়ে গেছে, এত মাদ্রাসা হইতে আছে, নমুনা কি কিয়ামতের লক্ষণ, মাদ্রাসা হইতেছে কিয়ামতের লক্ষণ। ঘন ঘন মসজিদ হইতেছে, নমুনাটা বেশি সুবিধার না, তারা কিয়ামতের লক্ষণ বিচারে। ঘন ঘন মাদ্রাসা হইলে মসজিদ হইলে এই দি হুন্না আমরা এই ফর্দাবাদের তারাও দেখবেন কয়েকজন চাষটলে বইয়া বইয়া মজা মারে। দেখছি কি ধরছে হুজুরারে, এর ভিতরে হুনতে হুনতে হুজুর একটা যাইতেছে, কি হুজুর খাইয়াছেন না গিয়া খাইটা? ওই যে টিটকারি শুনছে যে তার ভিতরে তো খালি এই খালি কেমন লড়তে আছে টিটকারি মারণের লেগিয়া। যখন দেখছে যে রাস্তা দিয়ে হুজুর একটা যায়, হুজুর তো টিটকারি বেড়া হচ্ছে, ডাহার বেড়ার কথা হইন না, টিটকারি মারতে হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবা? ওই হুজুরে জোরে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে ওই হুজুর আজের মতো দাওয়াত নাই, খানা টানা নাই। আবার জোরে আটলে কয় খাইয়াইছেন না গিয়া খাইবা? হুজুরের শরীরে কুতুর মোটা আর কি, দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি? হুজুরে দরজা দিয়ে ঢুকবো না হলে বারাকারটা ঢুকবো না হলে ফ্রিজের টিন খুললে দুপুরিয়ে করবো, তোর সমস্যা কিটা? তোমার সমস্যা কিটা? তুমি হুজুরের দাওয়াতের খবর নাও, তুমি যদি হবিন নিবে দিলে ভিক্ষা দাও না, হুজুরের দাওয়াত তো বিচারি কিন্তু তুমি হগিন নিবে জীবনে ভিক্ষা দিচ্ছা, তুই হুজুরের খানার খবর নস, তোর ঘরে জীবনে কেউ রাত ভিজছে রে তোর ঘর, ঠিক কিনা কও? এখন হুজুরে টিটকারি মানে মস্কারা করে, বেড়া ডাহার বেড়ায় সহ্য করতে পারবো, আমরা লেগেই তা নাও ডাহার বেড়ার কথা হইন না। আমরা গ্রাম ও হুজুরে দেখে টিটকারি মারণের দরকার নাই। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরামরা আক্রমণ করলে, ওলামায়ের টিটকারি মারলে, ওলামায়ের গায়ে হাত উঠাইলে আমার নবীর কলিজায় লাগে, ঠিক কিনা বলো? সুতরাং মনটা যা ধরে কইল না, আবুল আহাবের বেড়াবো তো বেড়ায় তো সারা হয়েছে। কথা তো মাত্র শুরু হয় না, কষ্ট হইতে আছে, সাফা দিয়া ব মাত্র শুরু হইতে আছে।
আর যেমন আছে ফজরের আজানও দিয়ে লইতে পারে এবারে কইলাটা সিফা দিয়া লাইছে রে বালিশটা লইয়া গইরাম দিয়ে হইতে আল্লাহ আল্লাহ যা করে হইতে হইতে বন্ধ মারহাবা কয় না কষ্ট হইতেছে